আল্লাহওয়ালার জমিন এত দামি জমিন, ওই দরবারে আল্লাহর বান্দা সুন্নতি জামা সারা যায়। আল্লাহর কুতুবের ওই 3 দিন 3.5 দিনের বয়ান, আল্লাহওয়ালাদের বয়ান, যখন আল্লাহওয়ালাদের সামনে বসিয়া আল্লাহর বান্দা বয়ানগুলো শুনতে থাকে, মনে হয় যেন আমার আল্লাহকে দেখতে পায়। যারা বিরোধিতা করো রে ভাই, এরে আল্লাহর গোলাম, বিরোধিতা করিও না। একবার আল্লাহওয়ালার জমিনে, চরমনার জমিনে একবার গিয়া দেখো, বান্দা তোমার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বেনামাজি নামাজি হয়, চোর আল্লাহওয়ালা হয়, ডাকাতি আল্লাহওয়ালা হয়, যত বড় সন্ত্রাস আল্লাহওয়ালা হয়ে যাবে। কারণ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আল্লাহর। যারা আল্লাহওয়ালাদের সামনে গিয়া বসবে, আল্লাহওয়ালাদের সোহবত নিবে, আমার আল্লাহ তাদেরকেও আল্লাহওয়ালা বানায় দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী, তিনি তাহাজ্জুদের নামাজ রোজু করার জন্য যখন উঠবেন, ওই সময় আমি বের হয়ে যাব এই চিন্তা করে আছেন। কিন্তু আল্লাহওয়ালা তিনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে তিনি তায়াম্মুম কইরা নামাজে দাঁড়ায় গেলেন। সূরা কয় আমি নামাজই দেখছি, ওলি দেখছি, এমন ওলি কোনোদিন দেখি নাই। ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন। যারা ইসলাম সম্পর্কে জানে না, অনেক সময় দেখবেন বড় বড় কথা বলে, আসলে তাদেরকে বোম মারলেও বিসমিল্লাহ শুদ্ধ করে বের হবে না। আল্লাহর বান্দা জানে না তায়াম্মুমের হালাত, তায়াম্মুম কোন অবস্থায় করা যায়, আল্লাহর বান্দার ওই হালত জানা নাই। যখন বান্দা মাল সামানা চুরি হওয়ার ভয়, তোমার ঘরটা নিরাপদ না, ওই অবস্থায় তোমার ঘরের মধ্যে নামাজ পড়া যাবে। তুমি যেহেতু বাহিরে যেতে পারবা না, এজন্য তোমার জন্য তায়াম্মুম করে তোমার ঘরের মধ্যে নামাজ পড়া যাবে। আল্লাহর বান্দা এজন্য ঘরের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেল। ওদিকে আব্দুল কাদের জিলানী প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যায়। আজকে আল্লাহর বান্দা মসজিদে আসে নাই। আল্লাহর বান্দা মসজিদে না আসার কারণে সবাই বড় টেনশন। সকাল বেলায় অনেক আল্লাহর বান্দারা খোঁজ খবর নিতে আসছে, আব্দুল কাদের জিলানীর আবার কি হলো, কোনো সমস্যা হলো নাকি? এরে আল্লাহর গোলাম, ওদিক দিয়া আল্লাহর কিছু বান্দা তারাও তাদের এলাকায় একজন ইমাম, একজন আল্লাহর বান্দাকে ইমাম হিসাবে নেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর কাছে আসছে। আল্লাহর বান্দারা আসিয়া বলে, হযরত আমাদের কাছে একটু আসেন,
আমাদের মানুষগুলো গোমরা হয়ে গেছে, তাদেরকে একটু বোঝান। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, ওই খাটের নিচে এক আল্লাহওয়ালা আছে, তাকে তোমাদের এলাকায় নিয়ে যা। আরো আসতে বলেন। আল্লাহর বান্দা চোর খাটের নিচ থেকে বের হয়ে গেল। বের হয়ে বলে, আল্লাহর ওলি, আমি কিভাবে যাব? আমি তো আল্লাহর কালাম পড়তে জানি না, আমি আল্লাহর কোরআন পড়তে জানি না, আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে জানি না, আমি আবার কিভাবে ইমামতি করব? আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী বলেন, ভাই চক্ষুটা একটু বন্ধ কর। চক্ষুটা বন্ধ করার পরে বলে, কি দেখতে পাও? বলে, 4-5 হাত দূরে আমি লৌহে মাহফুজের একটা প্লেট দেখতে পাই। বলে, এই প্লেটের মধ্যে কি কি দেখতে পাও? অনেক কিছু আছে, এর মধ্যে আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনটা ওই লৌহে মাহফুজের প্লেটের মধ্যে রাখা আছে। আল্লাহর বান্দা এমন তাওয়াজ্জু দিয়েছেন, আল্লাহর বান্দা লৌহে মাহফুজের গোটা কোরআন তার সিনার মধ্যে ঢুকে গিয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنا، قدیم استی نینو، میں عاشق مولا ہوں، میرا عشق دوانا، میں عاشق مولا ہوں، میرا عشق دوانا، ای جملہ جہاں جس کی تجلی سی اجالا، ای جملہ جہاں جس کی تجلی سی اجالا। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রামপাল ইউনিয়ন মুজাহিদ কমিটি ও পানহাটা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল হালকায় জিকিরের প্রধান মেহমান, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন, বাংলার জিন্দা শাহজালাল, খানকার পীর, ময়দানের বীর, শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই, আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া হাকিমিয়া দারুল উলুম হাতিমারা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান আলমগীর বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কারাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহর কুতুবের এই জমিনে কদম পড়ার মতো এই সুন্দর আকাশ, সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারি নাই, বসতে পারি নাই, এদের জন্য বৃষ্টিটাই ভালো ছিল। আল্লাহ ওয়ালাদেরকে পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া, নজর ছাড়া, আল্লাহ ওয়ালার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ দামি হয়েছে তার কোনো নজির নাই। আরো জোরে বলেন।
সাহাবাই কেরামের এত মর্যাদা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, তার কাছে একদিন একজন জিজ্ঞাসা করতেছে, হযরত, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান কে? নবীজির সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দামি, নাকি ওমর ইবনে আব্দুল আজিজের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান হুসাইনকে কেন্দ্র করে, কারবালার প্রান্তরের ঘটনাকে কেন্দ্র করে তার উপর বিশেষ অনেক সমস্যা আরোপ করতে চায় কিছু ধরনের মানুষ না বুঝার কারণে। এজন্য ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, হযরত, আপনি বলেন তো ওমর ইবনে আব্দুল আজিজ, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, যে ওমর ইবনে আব্দুল আজিজের সময় ইনসাফ এমন ছিল, এক ঘাটের মধ্যে বাঘও পানি পান করত, হরিণও পানি পান করত। সুবহানাল্লাহ বললেন না? এটা কেমন ইনসাফ, কেমন ইনসাফ কায়েম করেছেন। হযরত ওমর তো বলতেন যে আমার যুগে যদি কোনো শিং ছাড়া প্রাণী তাকে যদি শিংওয়ালা প্রাণী আঘাত করে অথবা মেরে ফেলে, এটা সম্পর্কেও আমি ওমরকে জিজ্ঞাসা করব। আল্লাহু আকবার বলেন। এটা কল্পনাও করা যায় না। ওমর ইবনে আব্দুল আজিজ এত বড় ইনসাফওয়ালা বাদশা, সে আল্লাহর কাছে দামি নাকি মুআবিয়া আল্লাহর কাছে বেশি দামি? আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলেন, তোমার কত বড় সাহস, কত বড় স্পর্ধা, কত বড় জঘন্যতম প্রশ্ন তুমি করেছ। তুমি জানো সাহাবায়ে কেরামের কত দাম? মুআবিয়া নবীর এমন একজন সাহাবী, নবীর কাছে ওহী আসার উপর ওহী যেই সমস্ত সাহাবীরা লিখতেন, এদের মধ্যে একজন কাতেবে ওহী। নবীজির উপর কোরআন নাজিল হতো, এই কোরআন যারা লিখতেন তাদের মধ্যে একজন মুআবিয়া। আল্লাহ তাআলার সাহাবীদের কত দাম, নবীর সাহাবীর কত দাম, যেই সাহাবীরা যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের ব্যাপারে রাজি, তারাও আল্লাহর ব্যাপারে রাজি। ওই সাহাবীদের কত মর্যাদা রে ভাই! তুমি জানো একজন সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইতে গিয়া ওই ঘোড়ার নাকের মধ্যে যে সামান্য একটু ধুলা লেগেছে, ওই একটা ধুলার পরিমাণ, সামান্য একটু ধুলা এক পাল্লায় যদি রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, গোটা পৃথিবীর যত বড় বড় আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালাকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলা নবীর একজন সাহাবীর মর্যাদা তার চাইতে অনেক বেশি। শুধু কি সাহাবী না, ওই সামান্য একটু ধুলার মর্যাদা।
সুবহানাল্লাহ বলে। এরে আল্লাহর গোলাম, অথচ এই সাহাবায়ে কেরাম এমন একটা যুগ, যেই যুগের মধ্যে মানুষের কোনো মর্যাদা ছিল না, আল্লাহ তাআলা ওই সাহাবীদেরকে এত দামি কিভাবে বানাইলেন? একমাত্র গোলাম আমার রহমাতুল লিল আলামিন, আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সোহবতের কারণে এত দামি হয়েছে। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমার সোহবতের কারণে তোমাদের এত দাম, জানো তোমাদের কত দাম? তোমরা একটা খেজুর দান করবা, তোমাদের পরবর্তী উম্মতেরা উহুদ পাহাড় পরিমাণ দান করার পরেও তোমাদের এই সামান্য একটা খেজুরের পরিমাণও সমান হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য সোহবতের বড় দাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, যাকে বলা হয় বড় পীর, যাকে বলা হয় পীরানে পীর। এরে আল্লাহর বান্দা, এত বড় পীর নকশবন্দিয়ার, এত বড় তরিকার যিনি প্রধান, ওই আব্দুল কাদের জিলানী একদিন ঘরের মধ্যে আছেন, ঘরের মধ্যে আরাম করতেছেন রাতের বেলায়। এমন সময় ওই এলাকার বিখ্যাত চোর চিন্তা করলো, আমি এতদিন তো চুরি করি বিভিন্ন বাসায়, আজকে চুরি করব কোথায়? ঘুরতে ঘুরতে হঠাৎ করে তালাশ করে দেখে আব্দুল কাদের জিলানী আল্লাহওয়ালা, তার ঘরের দরজাটা খোলা। মনে মনে ভাবলেন, আজকে বুঝি চুরি করা যাবে। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে হাজির। আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে ঢোকার পর আব্দুল কাদের জিলানী ঘুমায় আছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকে কার সাথে? আরো আসতে বলেন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আমার আল্লাহ। আল্লাহর ওয়ালি ঘুমায়, যদিও বান্দা ঘুমায়, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু হালত আল্লাহওয়ালাদেরকে করে দেন, তাদের কাশফের মাধ্যমে মানুষ যা দেখে না, বোঝে না, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তা দেখান, তা বুঝায় দেয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জমানা সোহবতে বা আউলিয়া বেতরজ সদ সালা তাআত বেরিয়া। আল্লাহর ওয়ালির ঘরের মধ্যে হাজির। ঘরের মধ্যে আসার পর
মাল সামানা মাথার মধ্যে নিয়া আল্লাহওয়ালার ঘর থেকে বের হয়ে যাবেন। মাল সামানা নিয়ে যখন দরজা দিয়া বের হবেন, দরজার সামনে যখন যায় তাকায় দেখে দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, কালকা কয়েন। যখন দেখে মাল রাখে তখন দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ কয়। মাল মাথায়, দরজা বন্ধ। মাল জমিনের মধ্যে রাখে, দরজা খোলা। বড় আশ্চর্য ব্যাপার। তোমার বুঝে আসবে না আল্লাহওয়ালাদের কারামত। যারা বোঝে না তারা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারে না। এরে আল্লাহর গোলাম, কারামাতুল আউলিয়াই হাক্কুন। আল্লাহওয়ালাদের কারামত সত্য, আল্লাহওয়ালাদের কারামত সত্য। আল্লাহর ওলির সামনে যখন আল্লাহর বান্দা যখন মাল নিয়া দরজার সামনে যায়, মাথার মধ্যে মাল, দরজা লেগে যায়। যখন মাল নিচে রাখে দরজা খুলে যায়। ব্যাপারটা বুঝলেন না। কয়েকবার যখন এমন হতে লাগলো, আল্লাহর বান্দা এবার সিদ্ধান্ত নিলেন কি করবেন, কি করবেন। এবার আল্লাহর বান্দা মালগুলো রাখিয়া চিন্তা করলেন, আমি খাটের নিচে লুকায় থাকি। আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজের সময় উঠে যাবেন। ওই সময় আমি যখন তিনি ওযু করতে যাবেন, আমি ওই সময়ে বের হয়ে যাব। চোরাই চিন্তা কইরা খাটের নিচে ঘুমায় গেছেন। খাটের নিচে বিখ্যাত চোর, খাটের উপরে বিখ্যাত জমানার ওলি। কত চোর, কত বড় বড় ডাকাত চরমনাইর আল্লাহর ময়দানে, কুতুবের ময়দানে যায়। তোমরা যারা বিরোধিতা করো, আল্লাহওয়ালার জমিন এত দামি জমিন, ওই জমিনে দাড়ি সারা যায়, আল্লাহর বান্দা দাড়ি নিয়ে ফিরে আসে। ওই দরবারে আল্লাহর বান্দা সুন্নতি জামা সারা যায়। আল্লাহর কুতুবের ওই 3 দিন 3.5 দিনের বয়ান, আল্লাহওয়ালাদের বয়ান, যখন আল্লাহওয়ালাদের সামনে বসিয়া আল্লাহর বান্দা বয়ানগুলো শুনতে থাকে, মনে হয় যেন আমার আল্লাহকে দেখতে পায়। যারা বিরোধিতা করো রে ভাই, এরে আল্লাহর গোলাম, বিরোধিতা করিও না। একবার আল্লাহওয়ালার জমিনে, চরমনার জমিনে একবার গিয়া দেখো, বান্দা তোমার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বেনামাজি নামাজি হয়, চোর আল্লাহওয়ালা হয়, ডাকাতি আল্লাহওয়ালা হয়, যত বড় সন্ত্রাস আল্লাহওয়ালা হয়ে যাবে। কারণ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আল্লাহর। যারা আল্লাহওয়ালাদের সামনে গিয়া বসবে, আল্লাহওয়ালাদের সোহবত নিবে, আমার আল্লাহ তাদেরকেও আল্লাহওয়ালা বানায় দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহওয়ালা
আব্দুল কাদের জিলানী তিনি তাহাজ্জুদের নামাজ রোজু করার জন্য যখন উঠবেন ওই সময় আমি বের হয়ে যাব এই চিন্তা করে আছেন। কিন্তু আল্লাহ আল্লাহ তিনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি তায়াম্মুম কইরা নামাজে দাঁড়ায় গেলেন। সূরা কয় আমি নামাজই দেখছি, ওলি দেখছি, এমন ওলি কোনোদিন দেখি নাই। ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন। যারা ইসলাম সম্পর্কে জানে না অনেক সময় দেখবেন বড় বড় কথা বলে, আসলে তাদেরকে বোম মারলেও বিসমিল্লাহ শুদ্ধ করে বের হবে না। আল্লাহর বান্দা জানে না তায়াম্মুমের হালাত, তায়াম্মুম কোন অবস্থায় করা যায় আল্লাহর বান্দার ওই হালত জানা নাই। যখন বান্দা মাল সামানা চুরি হওয়ার ভয়, তোমার ঘরটা নিরাপদ না, ওই অবস্থায় তোমার ঘরের মধ্যে নামাজ পড়া যাবে। তুমি যেহেতু বাহিরে যেতে পারবা না, এজন্য তোমার জন্য তায়াম্মুম করে তোমার ঘরের মধ্যে নামাজ পড়া যাবে। আল্লাহর বান্দা এজন্য ঘরের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেল। ওদিকে আব্দুল কাদের জিলানী প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যায়। আজকে আল্লাহর বান্দা মসজিদে আসে নাই। আল্লাহর বান্দা মসজিদে না আসার কারণে সবাই বড় টেনশন। সকাল বেলায় অনেক আল্লাহর বান্দারা খোঁজ খবর নিতে আসছে আব্দুল কাদের জিলানীর আবার কি হলো, কোনো সমস্যা হলো নাকি। এরে আল্লাহর গোলাম, ওদিক দিয়া আল্লাহর কিছু বান্দা তারাও তাদের এলাকায় একজন ইমাম, একজন আল্লাহর বান্দাকে ইমাম হিসাবে নেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর কাছে আসছে। আল্লাহর বান্দারা আসিয়া বলে, হযরত আমাদের কাছে একটু আসেন, আমাদের মানুষগুলো গোমরা হয়ে গেছে, তাদেরকে একটু বোঝান। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, ওই খাটের নিচে এক আল্লাহওয়ালা আছে, তাকে তোমাদের এলাকায় নিয়ে যা। আরো আসতে বলেন। আল্লাহর বান্দা চোর খাটের নিচ থেকে বের হয়ে গেল। বের হয়ে বলে, আল্লাহর ওলি, আমি কিভাবে যাব? আমি তো আল্লাহর কালাম পড়তে জানি না, আমি আল্লাহর কোরআন পড়তে জানি না, আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে জানি না, আমি আবার কিভাবে ইমামতি করব? আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী বলেন, ভাই চক্ষুটা একটু বন্ধ কর। চক্ষুটা বন্ধ করার পরে বলে, কি দেখতে পাও? বলে, 4-5 হাত দূরে আমি লৌহে মাহফুজের একটা প্লেট দেখতে পাই। বলে, এই প্লেটের মধ্যে কি কি দেখতে পাও? অনেক কিছু আছে, এর মধ্যে আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনটা ওই লৌহে মাহফুজের প্লেটের মধ্যে রাখা আছে। আল্লাহর বান্দা এমন তাওয়াজ্জু দিয়েছেন, আল্লাহর বান্দা লৌহে মাহফুজের গোটা কোরআন তার সিনার মধ্যে ঢুকে গিয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنا قديم استی نينو এরে নবীর আশিক উম্মতির দল,
আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলির সোহবতের সামান্য সময়ের বিনিময় আল্লাহ তাআলা তার সিনার মধ্যে কোরআন ঢুকায় দিল।